দাদা এবং বোনের লড়াই শেষ পর্যন্ত জিতবে কে, এরকমই একটা ইন্টারেস্টিং ট্রেলার নিয়ে আজকে আলোচনা করব। সো ওয়েলকাম টু স্বার্থপর ট্রেলার রিভিউ। খুব তাড়াতাড়ি এই মাসেতেই একটা সিনেমা আসছে সিনেমা হলে, যার নাম হচ্ছে স্বার্থপর। সেটারই টিজার এসেছিল বেশ কিছুদিন আগে, আর রিসেন্টলি লঞ্চ করেছে তার অফিসিয়াল ট্রেলার। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো স্বার্থপর মুভির ট্রেলার নিয়ে। তো যারা যারা এখনো পর্যন্ত ভিডিওটাকে লাইক করোনি, অবশ্যই একটা লাইক করে দাও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। অন্নপূর্ণা বাসুর ডাইরেকশনে আসতে চলেছে স্বার্থপর সিনেমাটি, আর এটা হচ্ছে একটা ফ্যামিলি ড্রামা সিনেমা, যেটা ছোট থেকে বড় সবাই হলে গিয়ে একসাথে সেলিব্রেট করতে পারবে। আর অনেকদিন যাবৎ বাংলা ইন্ডাস্ট্রিতে মেন স্ট্রিম সিনেমা হিসাবেতে ফ্যামিলি ড্রামা নিয়ে কোনো কিছু আসেনি। স্বার্থপর মুভির কাছে খুব ভালো সুযোগ, তারা যদি এই জায়গাটা দখল করতে পারে। দুর্দান্ত সব স্টারকাস্ট নেওয়া হয়েছে এই সিনেমাটা। কোয়েল মল্লিক, রঞ্জিত মল্লিক, কৌশিক সেন, অনির্বাণ চক্রবর্তী, এই চারজন স্টারকাস্ট রয়েছে এই সিনেমাতে। আর সত্যি কথা বলতে এই চারজন অভিনেতার তুমি যদি ব্যাকগ্রাউন্ড দেখো, তারা দীর্ঘদিন ধরে খুব ভালো অভিনয় এবং সাকসেসফুলি হিট সিনেমা দিয়ে এসেছে ইন্ডাস্ট্রিতে। যেমনটা প্রথমেই বললাম, এটা একটা ফ্যামিলি ড্রামা সিনেমা হতে চলেছে। আর এই ট্রেলারের মধ্যে আমাদের কাছে যেটা উঠে এসেছে সেটা হচ্ছে কৌশিক সেন এবং কোয়েল মল্লিক, তারা দুজনে ভাই বোন, এবং তারা যে বাড়িতে ছোট থেকে বড় হয়ে এসেছে, যে বাড়িকে ঘিরে তাদের এত স্মৃতি, বর্তমান সময় সেই বাড়ির ভাগ কে পাবে। এবার দেখো, বলতে গেলে এখানে কোয়েল মল্লিক এবং কৌশিক সেন, তাদের দুজনার যে অভিনয় দক্ষতা এবং ট্রেলারের মধ্যে যতটা ফুটিয়ে তুলেছে তাদের ভাই বোনের ড্রামাকে, সেটা অ্যাকচুয়ালি খুব জেনুইন দেখতে লাগছে। রঞ্জিত মল্লিক এখানে অ্যাডভোকেটের রোল করছে, এবং কোয়েল মল্লিকের অ্যাডভোকেট হিসাবে তাকে দেখতে পাবো আমরা। আর অনেকদিন যাবৎ রঞ্জিত মল্লিককে মেন স্ট্রিম সিনেমাতে সেইভাবে দেখা যায়নি, তো এই সিনেমাতে যখন তাকে দেখতে পাচ্ছি, এটা পার্সোনালি আমার খুব ভালো লাগছে। কারণ এই অভিনেতার খুব ফ্যান আমি, বলা যায়। ট্রেলারের মধ্যে তার বেশি ডায়লগ দেখতে পাইনি, কিন্তু কোর্ট রুম ড্রামার মধ্যে কয়েকটা ডায়লগ এবং কোয়েল মল্লিকের সাথে কয়েকটা কথোপকথন ট্রেলারেতে উঠে এসেছে। অ্যাকচুয়ালি বলা যেতেই পারে যে তার ডায়লগ ডেলিভারি সেন্স অসাধারণ। সৃজিত মুখার্জির জুলফিকার সিনেমাতে কৌশিক সেন যা অভিনয় করেছিল, জাস্ট আমার মাথা ঘুরিয়ে দিয়েছিল। এবার যদি বলি অনির্বাণ চক্রবর্তীর কথা, তো প্রত্যেকে আমরা একেন বাবুর ফ্যান। একেন বাবু সিরিজের লিড অ্যাক্টর হচ্ছে অনির্বাণ চক্রবর্তী, এবং ছোট থেকে বড় প্রত্যেকেই চেনে এবং খুব দক্ষতার সাথে তিনি অভিনয় করেন। এই সিনেমার গল্পের মধ্যে খুব জটিল একটা পারিবারিক সম্পর্ককে দেখানো হচ্ছে, যেটা ভীষণ রকম ভাবে আবেগপূর্ণ, এবং প্রত্যেকেই নিজের আবেগের জায়গা থেকে সঠিক তারা এটা মনে করছে। কোয়েল মল্লিক এবং কৌশিক সেন দু ভাই বোনেরই ইমোশনকে খুব ভালোভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে, এবং যে সিনেমাটোগ্রাফি দেখানো হয়েছে সেটা সত্যি খুব ভালো। একটা সিন রয়েছে ট্রেলারের মধ্যে, যেখানে কোয়েল মল্লিক রাখির দিনে কৌশিক সেনের পায়ে হাত দিয়ে প্রণাম করতে যাচ্ছে, আর সে তাকে বাধা দিয়ে বলছে তোমার সাথে কোর্টে দেখা হবে। জাস্ট দারুণ লাগলো সিনটা। আরেকটা সিনে রঞ্জিত মল্লিক কোয়েল মল্লিককে জিজ্ঞাসা করছে, আপনি মামলা করতে চান? মামলা করতে গেলে কিন্তু মনের জোর লাগে। ও হো হো, এখন থেকেই এক্সাইটমেন্ট বাড়ছে সিনেমাটার জন্য। যখন হলে রিলিজ করবে, তো অবশ্যই এটারও ফাইনাল রিভিউ আসবে। অনির্বাণ চক্রবর্তী যে কৌশিক সেনের অ্যাডভোকেটের রোল করছে, কোর্টেতে দাঁড়িয়ে তার যে সমস্ত ডায়লগ, যে কোর্টরুম ড্রামাগুলো রয়েছে, সত্যি মানে ভালো লাগছে, দেখে ভালো লাগছে। খুব সুন্দর প্রেজেন্ট করা হয়েছে। ফাইনালি বলা যেতেই পারে যে কাস্টিং এ যে চারজন অভিনেতাকে নেওয়া হয়েছে, তারা প্রত্যেকে চরিত্রের সাথে মিশে গেছে, এবং তাদের অভিনয়ের মধ্যে যে সূক্ষ্মতা, সেটা খুব ভালোভাবে প্রমাণ করেছে। ডিরেক্টর অন্নপূর্ণা বাসু বানাচ্ছেন এই সিনেমাটা, আর 17ই অক্টোবর সিনেমাটা রিলিজ হতে চলেছে প্রত্যেকটা সিনেমা হলে। ইউটিউবে অ্যাভেলেবেল রয়েছে ট্রেলারটা। আর ট্রেলারটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্টে জানাতে পারো। আর এই যে চারজন অভিনেতা, কৌশিক সেন, কোয়েল মল্লিক, রঞ্জিত মল্লিক এবং অনির্বাণ চক্রবর্তী, এই চারজনের তোমার ফেভারিট চারটে সিনেমা কমেন্টে অবশ্যই লিখে দিয়ে যাও। এই ভিডিওটা তোমার কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবে না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দাও, আর এই চ্যানেলে যদি নতুন থাকো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। হ্যাঁ, আমি জানি অনেকে তোমরা ভিডিও দেখো আমার চ্যানেলের, কিন্তু সাবস্ক্রাইব না করে চলে যাও। তো প্রত্যেকটার ভিডিওর পিছনেতে অনেকটা সময়ের পরিশ্রম রয়েছে, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আশা করি আগামী দিনে আরো অনেক ভালো ভালো কন্টেন্ট তোমাদের জন্য নিয়ে আসবো, তো সাবস্ক্রাইব করলে ঠকবে না। দেখা হবে তোমাদের প্রত্যেকের সাথে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। বাই।